আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চিত ফলাফল পেতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে পড়ুন। হ্যাঁ প্রিয় দর্শক, কথা দিচ্ছি জীবনে আর কোনো আমল করা লাগবে না। এত দামি, এত উপকারী, এত কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখে রাখুন। আপনার জীবন সফল হয়ে যাবে, আপনি কামিয়াব হয়ে যাবেন। ধৈর্য সহকারে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, জীবনে কি চাচ্ছেন বলেন? আপনি যা চাচ্ছেন সব আপনি পাবেন, এমনই একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, শায়েখ সালেহিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত হয়, অনেক বিপদ, অনেক মুসিবত, এই বিপদগ্রস্তের মধ্যে থাকে বা কোনো রাস্তাঘাট না পায়, এমন বিপদের মধ্যে পড়েছে, এখন সে আর কোনো রাস্তাঘাট পাচ্ছে না, সেখান থেকে বের হওয়ার কঠিন অবস্থা হয়ে গিয়েছে, বিপদ আর বিপদ। যদি কোনো ছেলে মেয়ে বিবাহ শাদী না হয়, কোনো মেয়ের বিবাহ শাদী না হয়, কোনো ছেলে বিবাহ করতে না পারে, এরকম অবস্থার মধ্যে যদি হয়, অথবা যদি কেউ রিলেশনশিপ যদি কেউ রিলেশন ঠিক করতে চায় বা রিলেশন ঠিক রাখতে চায়, সম্পর্কটা ঠিক রাখতে চায়, বা যদি কেউ পছন্দ মতো ব্যক্তির সাথে বিবাহ বসতে চায়, পছন্দ মতো ব্যক্তির সাথে বিবাহ করতে চায় বা বিবাহ বসতে চায়, দুষ্পের আক্রান্ত থেকে বাঁচতে চায় এবং মিথ্যা মামলা মোকদ্দমা থেকে বাঁচতে চায়, যদি কেউ মিথ্যা মামলায় ফেঁসে যায়, এখন চাচ্ছে সেগুলো থেকে মুক্তি হতে, যদি কেউ বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, কঠিন রোগ, কোনো চিকিৎসা করে সেটার সমাধান পাওয়া যাচ্ছে না, এমন কোনো পরিস্থিতির মধ্যে যদি পড়ে যায়, যাদের সন্তান হচ্ছে না, সন্তানের জন্য এমন কোনো পন্থা বাকি নেই সে যে করতেছে না, অথবা কেউ জাদুগ্রস্ত হয়েছে, জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, বান মেরেছে, এমন পরিস্থিতির মধ্যে যদি পড়ে থাকেন, তাহলে এই আমলটি তাদের জন্য, এই আমলটি তাদের জন্য, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা বিপদ মুক্ত হবে। আমলটি আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, এই বিস্তারিতভাবে আমি আলোচনা করব। শুরুতেই কিছু কথা বলেছি, গুরুত্বপূর্ণ কথা, সব কাজের জন্য এই আমলটি দর্শক বিস্তারিতভাবে বলবো। তবে বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, এই সবগুলো আমাদের উৎসাহের কারণ। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো দামি দামি পাওয়ারফুল ক্ষমতা সম্পূর্ণ কার্যকরী আমল শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটা জিনিস বলে নেই, আমি এই চ্যানেলের মাঝে কোনো তন্ত্র মন্ত্র কুফরি কোনো কিছু শেয়ার করি না। যেগুলো শেয়ার করে থাকি কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআনের আমল, হাদিসের আমল যেগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। এখানে ইমান বিধ্বংসী কোনো আমল শেখানো হয় না, বরং ইমান যেগুলো ধ্বংস করে দেয় সেগুলো থেকে কিভাবে বাঁচা যায় সেই আমল এখানে শেখানো হয়, এবং নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে কিভাবে সকল অনিষ্ট থেকে মুক্ত রাখা যায়, মানুষের অনিষ্ট থেকে, জিন জাতির অনিষ্ট থেকে নিজের চলাফেরা কিভাবে সাবলীল করা যাবে, নিজের জীবনটাকে কিভাবে সুন্দর করা যাবে, কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনের মাঝে কিভাবে সচ্ছলতা আনা যাবে, নিজের সন্তানদের পরিবার পরিজন কিভাবে নিরাপদ থাকতে পারবে, সেগুলো এই চ্যানেলের মধ্যে দেওয়া হয়। তাই আপনারা নিশ্চিতভাবে এই চ্যানেলের প্রতিটা ভিডিও দেখতে পারেন এবং শিখে রাখতে পারেন এবং আমল করতে পারেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকে যে ভিডিওটা শেয়ার করব সেটাও হাদিস থেকেই বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম যে নিশ্চিতভাবে আপনি ফলাফল পেতে আমি যেভাবে বলবো ঠিক সেভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বেন। আমি কথা দিচ্ছি জীবনে আর কোনো আমল করতে হবে না, কথাটা বলেছিলাম না? কিভাবে আপনাকে বুঝতে হবে, না বুঝে যদি চলে যান, সম্পূর্ণ ভিডিও যদি না দেখে স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আপনি স্কিপ যদি করেন হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, যার ধরুন আপনার ভিডিওটা বুঝতে সমস্যা হবে। আর ভিডিও না বুঝে গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে গেলে যদি আমল করেন, আমল করে আপনি ফলাফল পাবেন না, পরে বলবেন যে ফলাফল পান নাই। অনেকে ফলাফল পাচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনাকে এই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখতে হবে, সহকারে মনোযোগ দিয়ে অল্প একটু সময় ব্যয় করে দেখুন, আপনার উপকার হবে, ইনশাআল্লাহ আপনার উপকার হবে। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে এসেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইস্তিগফারকে তথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাকে কি বলেছেন? গুপ্ত দহন বলেছেন। গুপ্ত দহন বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই এটাকে গুপ্ত দহন কিভাবে বলেছেন আর অনেক হাদিসের মধ্যে লা হাওলা ওয়ালা ইস্তিগফারের কথা আছে। আজকে যে আমলটি শিক্ষা দেব সেটা তো বললাম, আপনি কোনো বিপদগ্রস্তে আছেন, কোনো বিপদের মধ্যে পড়ে আছেন, কোনো টেনশনের মধ্যে আছেন, এমন সমস্যার মধ্যে পড়েছেন আপনি কোনো রাস্তাঘাট পাচ্ছেন না, সেখান থেকে বের হওয়ার খুব কঠিন বিপদের মধ্যে আছেন, বা আপনার ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, অথবা আপনার কোনো রিলেশন ঠিক রাখতে চাচ্ছেন, সেটা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, আপনি সেটা ঠিক রাখতে চাচ্ছেন, বা আপনি আপনার পছন্দ মতো কাউকে যদি বিবাহ করতে চান, বা কোনো পছন্দ মতো ব্যক্তির সাথে যদি বিবাহ বসতে চান, আহ, দুশ্মনের দুশ্মনী থেকে যদি বাঁচতে চান, দুশ্মনের মিথ্যা মামলা থেকে যদি আপনি বাঁচতে চান, যত এরপর আপনাকে কেউ যদি জাদুগ্রস্ত করে, কেউ যদি জাদু টুনা করতে চায়, সেখান থেকেও যদি বাঁচতে চান, যত ধরনের সমস্যা আছে সেগুলো থেকে যদি বাঁচতে চান, তাহলে এই আমলটা আপনার জন্য। তাহলে আসুন সে আমলটি কীভাবে করবেন, আমি যেভাবে বলবো ঠিক সেভাবে আপনি করতে হবে। এখন আমরা জানবো এই আমলটি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা আমলটি কখন করব, এক নম্বর কথা। দুই নম্বর, কতবার পড়ব, কখন করব, কতবার পড়ব, এবং এটার ফলাফল পাওয়ার জন্য শর্ত কি, এই তিনটা জিনিস আমরা প্রথমত লক্ষ্য রাখবো। তাহলে আসুন আমরা সর্বপ্রথম জেনে নিব এই আমলটি কখন করব। প্রিয় দর্শক, এই আমলটি আমরা ইশারের নামাজের পর করব। কখন? ইশারের নামাজের পর। হ্যাঁ বুঝলাম, ইশারের নামাজের পর করবো। কিভাবে? আমলটি করার আগে উজু করে নেবেন, পুত পবিত্র হয়ে নেবেন, কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যক্ষমতা, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। আল্লাহ তাআলা নিজে পবিত্র, পবিত্রতাকে পছন্দ করেন। তাই আপনি উজু করে পবিত্র হয়ে এই আমলটি করবেন। দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপরে কি করবেন? আপনি একটি জায়নামাজের মধ্যে বসে যাবেন, নিরিবিলি স্থানের মধ্যে, যেন আপনার সাথে কেউ কথা না বলে, আপনাকে কেউ কোনো ডিস্টার্ব না করে, আপনার আমলের মধ্যে কেউ ব্যাঘাত না করে, এমন একটি নিরিবিলি স্থানের মধ্যে বসে যাবেন। বসে গিয়ে সর্বপ্রথম কাইমুল বাক্যে, নিজের গুনাহের প্রতি লজ্জিত হয়ে কাইমুল বাক্যে কয়েকবার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু করবেন। এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি কি তসবিহ দানা নিয়ে নেবেন, ডিজিটাল তসবিহ হোক বা তসবিহ দানা হোক, আঙ্গুলে গুনে গুনে পড়লে আপনি ভুল হবে। তাই ডিজিটাল তসবিহ বা তসবিহ দানা নিয়ে নেবেন, নিয়ে আপনি পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله،
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে আপনি কতবার পড়বেন? 499 বার। কতবার বলছি? 499 বার। 499 বার যখন পড়া হবে, এরপরে আপনি আরেকবার সম্পূর্ণটা পড়বেন, তথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম সম্পূর্ণটা পড়েন। এই মোট 500 বার হলো। এরপরে আপনি আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়ে নিন। আরেকটা কথা বলে নিই যে শুরুতে আপনি ইস্তিগফার শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন এবং দরুদ শরীফ আপনি 100 বার পড়বেন। দরুদ শরীফ 3 বার নয়, দরুদ শরীফ আপনি 100 বার পড়বেন। শুরু আমলটি করার জন্য উজু করে বসবেন, বসে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। এরপরে 100 বার যে কোনো দরুদ শরীফ পারেন, যে কোনো দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই দরুদ শরীফটা 100 বার পড়বেন। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার পড়বেন। এরপরে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম এই পড়ে 500 বার হলো। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন, ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এভাবে আমল করলে কি লাভ হবে। এবং ঠিক আছে, এখন আমরা এর আগে জেনে নিব এটা আমল করার জন্য শর্ত। প্রিয় দর্শক, এটা আমল করার জন্য আপনার শর্ত হচ্ছে সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন রাখতে হবে। পূর্ণ বিশ্বাস ও ইয়াকিন আল্লাহ তাআলার উপর রাখতে হবে। এরপরে সহি শুদ্ধভাবে আপনাকে আমলটি করতে হবে। পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে আমল করতে হবে, সহি শুদ্ধভাবে করতে হবে। এবার আসেন, এই আমলটি যদি করেন কি লাভ হবে, কি উপকার হবে। প্রিয় দর্শক, এভাবে আপনি আমল করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহ তাআলার কাছে যা আশা করবেন তাই করবেন। আপনার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে আমলটি করবেন সেটাই আল্লাহ তাআলা পূরণ করে দেবে। এছাড়া আরও কি কি লাভ সব কিন্তু বলেছি। সুতরাং আপনি যে কোনো নিয়তে, আপনার নিয়তের উপর ফলাফল আসবে। আপনার যে কোনো নিয়তে এই আমলটি আপনি প্রতিদিন করবেন। এত শক্তিশালী আমল, এত শক্তিশালী আমল যা আপনি জীবনে কখনো দেখেননি বা করেননি। তাই আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে সহি শুদ্ধভাবে এই আমলটি করুন। আর ফলাফল নিজ চোখে দেখুন, আপনি অবাক হবেন। এটার ফলাফল দেখে আপনি নিজেই অবাক হবেন। এত শক্তিশালী, এত ফলাফল, আপনি আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আমলটি ভিডিওটি দেখার পরেই করবেন ইনশাল্লাহ। আর কে কে করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব যে ভিডিওটি দেখার পরেই কি আমল করা শুরু করেছেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন অন্য ভাইয়েরা আপনার মাধ্যমে ভিডিওটা দেখতে পারে এবং তারা আমল করতে পারে, তারা উপকৃত হতে পারে। খুবই কার্যকরী, তাৎক্ষণিক ফলাফল পাওয়ার একটি আমল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।